সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে বরকতি সূরার একটাও নাই। কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া আল্লাহ ফিরায় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা না পড়লে নামাজ হয় না? এতক্ষণ লাগলো কেন? রাসূল প্রতিদিন 67 বার পড়তেন এই সূরাটি। কয়বার? 51 রাকাত পড়তেন নফল। কত রাকাত? 51 রাকাত। আমি হিসাব দিয়ে দেব একটু পরে। 51 রাকাত। আর ওতেনরা 8 রাকাত লই রমজানে হলি দিছে। রাসূল তো সারা বছর 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত পড়তেন। তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর পড়তেন, একদিনও গ্যাপ দিতেন না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তোমার জন্য নফলটাকে আমি ফরজ করে দিলাম। দাঁত মাজাও ফরজ। রাসূলের উপরে দাঁত মাজাও কি ছিল? ফরজ ছিল। আর আমাদের কাছে কি? রাসূল বলছেন যদি কঠিন না হতো লেপের ভিতরে মেসাক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। মুখে এত দুর্গন্ধ এক এক মুসল্লির। এমই সালাম হীরা জিজ্ঞা হে পাশে বলেছে হিগা মরে গেছে। হিগা রুকুতে যায় তসবিহ হলে পাশের গা, কারণ মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? দাঁতের উপর এরকম হুরু জমে এনে আঙ্গুল দিয়ে দিয়ে করে। পকেটে 3টা জিনিস রাখবেন। মেসওয়াক। কি রাখবেন? মেসওয়াক, আম পাতা। আর কি রাখবেন? আম পাতা। আর নলে সালি রাখবেন। নামাজে ঢুকার আগে জিকিরবেন। হ্যাঁ, ফেরেশতারা থাকে না। যাদের মুখে দুর্গন্ধ এদের সাথে ফেরেশতা থাকে না। ফেরেশতাদের জন্য আনবেয়ারেবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত শতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব ছিল না। সারাক্ষণ মেসওয়াক করতেন। নিমের ডাল সবচেয়ে উপকারী, তার চেয়ে উপকারী হলো জাইতুন। রাসূল যেটা ব্যবহার করতেন ওটা হলো সর্বশ্রেষ্ঠ। কারণ শ্রেষ্ঠ রাসূল, তার সব আমলই সর্বশ্রেষ্ঠ। খায়রুল কুরুনি কারনি। রাসূলের যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর একটাও কোন দিক থেকে নাই। খাওয়ার দিক থেকে নাই, পড়ার দিক থেকে নাই, থাকার দিক থেকে নাই, চিন্তার দিক থেকে নাই, আমলের দিক থেকে নাই, কোন দিক থেকে নাই। সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? আহা, তারপরে কার যুগ? তারপরে তাবির যুগ। আমরা তাবির সাথে আছি। আবু হানিফা তাবিঈ। আর কোন ইমাম সাহাবীদেরকে দেখেন না।